একই ভাগ্যের পরিহাস, বিপদ যে কারোর বলে আসে না তা আরও একবার প্রমাণ করে দিল এই মর্মান্তিক ঘটনা। নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার কৃষ্ণান পাড়ায় নিজের জমিতে প্রশাসনের বারণ সত্ত্বেও গমের খড় পোড়াতে গিয়ে মৃত্যু হলো এক কৃষকের। মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে কৃষকের ছেলে জানান, গতকাল দুপুরেই গমের খড় পোড়াতে নিজের জমিতে গিয়েছিলেন তার বাবা 65 বছরের ফিলিপ বিশ্বাস। সেখানেই তিনি খড়ের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে যান। নিষ্ঠুর কি পরিহাস! সেই সময় মাঠে কেউ না থাকায় তাকে কেউ সরাতে পারেনি। তখনই খড়ের আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এরপরেই তারা বিকেলে খবর পেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফিলিপ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই চাপড়া থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে আজ কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কেন সরকারি নিষেধাজ্ঞা না মেনে এই কাজ তিনি করছিলেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে মৃতের ছেলে জানান, কৃষকরা এইভাবেই কাজ করেন, তাহলে বলা যেতেই পারে এখনো সরকারি নিয়ম লঙ্ঘন হচ্ছে চাষের মাঠে। তবে প্রশ্ন উঠছে, এখনো কি কৃষকদের সঠিকভাবে সচেতন করা হচ্ছে না, নাকি সরকার সচেতন করা সত্ত্বেও কৃষকরা সেই নির্দেশ মানছেন না, যার ফলে ঘটে গেল এই প্রাণহানির মতো ঘটনা। মাঠে গিয়েছিল সকালবেলা 10:30 নাগাদ, ঠিক আছে, মানে গমের নাড়া পোড়াতে। ওই পোড়াতে গিয়ে ঠিক আছে আগুন ধরেছে, প্রায় সব হয়ে গেছে, অল্প বাকি ছিল। আর বুকে সে মেশিন বসানো আছে, ঠিক আছে, হয়তো কোনো রকম আগুনের তাতে হয়তো ধুমরিতে নিঃশ্বাস ঠিক আছে বন্ধ হয়ে গিয়ে পড়ে গেছিল। আগে পড়ি ওখানে মনে হচ্ছে মারা গেছে আগে, তারপরে গায়ে আগুন লেগে গেছে, মানে দৈত্য আগুনটা না। আর এই তো ভালো বলতে চাষিরা তো পুরাই ওইভাবে পুরাই, ঠিক আছে, সবাই যাতে ঘরে মাঠে কোনো করছিল। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।